আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে চলে এসেছি ডিজনি ওয়ার্ল্ডের অ্যাপকোটে। অ্যাপকোটটা আসলে অনেক সুন্দর, অনেক শুনেছি, তাই ভাবলাম যে ঘুরে ঘুরে দেখি। আমেরিকাতে হচ্ছে ডিজনি পার্কটা অনেক বেশি সুন্দর। অনেক পর্যটক আসে কিন্তু অনলি এই ডিজনি ওয়ার্ল্ডটা দেখার জন্য। সো এখন আমরা হচ্ছে অ্যাপকটের ভিতরে চলে এসেছি। এখানে দেখলাম যে একটা রাইড আছে, বাট ওই অনেক বিশাল বড় লাইন। তো আমরা হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছি, দেখা যাক যে ভিতরে কি আছে। সো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। তো এখানে যে সিনারি একটা পিকচার আছে, সেটাতে দেখা যাচ্ছে যে মহাকাশের কিছু। তো আমরা ভাবলাম মেবি এরকম একটা কিছুই দেখাবে, মহাকাশের জন্য মানে কিছু। সো এই তো আমরা এখন হচ্ছে রাইডে উঠে গিয়েছি। ও মাই গড, রাইডে এখানে উঠে যে আমার এত বেশি ভালো লাগছিল, কি বলবো। দেখেন চারিদিকে মনে হচ্ছে যে অনেকগুলো তারা সৃষ্টি করে রেখেছে, অ্যান্ড আমরা এই স্টারের ভিতর দিয়ে হচ্ছে যাচ্ছি। চারিদিকে পরিবেশটা তো অসম্ভব সুন্দর, আর মিউজিকগুলো না অসম্ভব সুন্দর ছিল, যদি আমি পুরো ভয়েসটা আনতে পারিনি। আর এই যে একদম অন্ধকারচ্ছন্ন এই পরিবেশে মনে হচ্ছিল যে আমরা একদম তারার ভেতরে ভেতরে করে মেঘের ভিতরে দিয়ে যাচ্ছি। দেখেন কীভাবে যে মানে বিদ্যুৎ যে চমকায়, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক এবং কমেন্ট করবেন, আর বেশি 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 করে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই যে দেখেন অন্ধকারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এখানে আসলে এটাতে দেখে যেটা বুঝলাম যে কিভাবে আসলে প্রথম আদি যুগের মানুষ থেকে সভ্য জাতিতে পরিণত হয়েছে, সেটাই হচ্ছে স্টেপ বাই স্টেপ আর কি দেখাচ্ছিল। তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যে একদম নিজের চোখে একদম সব কিছু আসলে দেখতে পাচ্ছি। যে তো আস্তে আস্তে করে হচ্ছে নিয়ে যাচ্ছিল। তো সব সময় হচ্ছে একটু মজার ব্যাপার হয় যে কোনো রাইডে উঠতে গেলে আমার হাজব্যান্ড হচ্ছে সবচেয়ে বেশি ভয় পায়, আর বলবে আল্লাহ এটা তো রোলার কোস্টার না, এরকম আর কি। তো এই যে আস্তে আস্তে করে কিভাবে মানে সভ্য জাতিতে পরিণত হয়েছে, আস্তে আস্তে করে কিভাবে মানুষ শিক্ষিত হয়েছে, সেটাই আর কি সমস্ত বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে। মানুষের কিভাবে আস্তে আস্তে সব কিছু শিখছে, তারপরে সামাজিক পরিবর্তন কিভাবে এসেছে, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আসলে এগুলো হচ্ছে সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে। মানে আমেরিকাতেও তো সবাই প্রথমে এরকম সভ্য ছিল না, সবাই আসলে ডে বাই ডে পরিবর্তন হয়েই এখন এত আধুনিক যুগে পদার্পণ করেছে, তাই না? তো আদি ইতিহাসগুলো আসলে তুলে ধরা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে একজন ফাদার এসে সবাইকে হচ্ছে শিক্ষা দিচ্ছে, কিভাবে আর কি সবাই এডুকেটেড হলো, সেটাই আর কি দেখিয়েছে। তারপরে হচ্ছে তারার ভিতর দিয়ে যাচ্ছি আর ওয়েট করছি যে আরও কী কী দেখা যায়। তারপরে হচ্ছে যে এখানেও দেখলাম যে আস্তে আস্তে মানুষ হচ্ছে মানে সামাজিকতা কিভাবে বেড়েছে, কমিউনিকেশন তাদের কিভাবে গ্রো হয়েছে, সেটাই দেখাচ্ছে। খুবই ভালো লাগছে। আই হোপ আপনাদের কাছেও চ্যানেলটিকে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো বিভিন্ন জাতি, যেমন মেক্সিকো থেকে, ইউরোপ থেকে, মানে সবাই কিভাবে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে, সেটাই আসলে বোঝানো হয়েছে এখানে। আগে মানুষের চলাফেরা কী করতো, সেটাই আসলে দেখানো হয়েছে। আসলে ডিজনিতে গেলে এত বেশি ভালো লাগে। ডিজনি ম্যাজিক কিংডমটা হচ্ছে ডিফারেন্ট, আর এখানে অ্যাপকোটে এসে দেখলাম যে এখানে হচ্ছে অনেকে ডিফারেন্ট সব কিছু আছে।
ভালোই লাগে আসলে। আমরা হচ্ছে মনে হয় যে যদি মর্নিংয়ে আসতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো করে দেখা যায়। বাট যাই হোক, যেহেতু আমাদের অ্যানুয়াল পাস আছে আর আমরা তো যে কোনো সময় আসতে পারি, মানে সুযোগে পেলেই আসি, মানে আসলে এত ভালো লাগে। সেজন্য আসলে ভাবলাম যে আমেরিকা থেকে যদি ডিজনি ওয়ার্ল্ডটা না দেখলাম তাহলে কি হয়। সেজন্য হচ্ছে আমার হাজব্যান্ড একদম 1 ইয়ারে কেটে দিয়েছে। আসলে ডিজনি পার্কগুলো এক একটা পার্কে যে এত বড় বড়, যদি মানে ভালোভাবে দেখার জন্য আসলে অনেকটা সময় লাগে। তারপরে দেখেন এখানে দেখাচ্ছে যে আস্তে আস্তে এই যে কল কারখানাগুলো কিভাবে হয়েছে, কিভাবে মেশিনগুলা আবিষ্কৃত হয়েছে, মানে আস্তে আস্তে ডে বাই ডে এখানে হচ্ছে জাহাজের কিছু দেখানো হচ্ছে যে কিভাবে ওরা আবিষ্কার করেছে, সেটাই আর কি দেখালো। তারপরে আস্তে আস্তে হচ্ছে অফিস আদালতের কাজগুলো শুরু হয়েছে। এখানে একদম মানুষ একদম সভ্য জাতিতে পরিণত হয়েছে, সেটাই দেখাচ্ছে। তারপরে এগুলাই হচ্ছে যে ফিউচারে তারা কত মানে আস্তে আস্তে ডে বাই ডে এতটা ভালো হয়েছে সব কিছু, সেটা এখানে প্রকাশ করছে। তারপর হচ্ছে সব মেশিন, তারপর হচ্ছে যেমন টেলিযোগাযোগ থেকে শুরু করে সবগুলো কীভাবে এসেছে সেগুলোই আসলে এখানে দেখালো। তো ঘুরে ঘুরে হচ্ছে ভালোই লাগালো। এইখানে আসলে আসলে অনেক কিছু জানা যায় এবং আমার মনে হয় যে বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা অনেক কিছু জানতে পারবে। এখানে এত সুন্দর সুন্দর সব কিছু আছে। তারপরে হচ্ছে এখন হচ্ছে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এখন আমার হাজব্যান্ড তো ভয়ই পাচ্ছিলো যে আল্লাহ এটা আবার রোলার কোস্টারের মতো নিচে নামাবে না। আসলে কিন্তু সেটাই করেছে, উপর দিকে নিয়ে তারপর ঠুস করে মানে একদম স্লোরি না, অনেক জোরে হচ্ছে আমাদেরকে নিচের দিকে নিয়ে এসেছিলো। আর এখানে হচ্ছে অনেক পুরানো যুগের একটা গাড়ি দেখা যাচ্ছে, অনেক ফার্স্টে আর কি যে গাড়িটা আবিষ্কৃত হয়েছিল সেটা। এই গাড়িটা নাকি অনেক ইংলিশের মুভিতেও ইউজ করা হয়েছে। বাস এই তো ঘোরাঘুরি শেষ। মানে 2.5 ঘন্টার মতো আমরা হচ্ছে লাইনে দাঁড়িয়েছিলাম, বাট অনলি অনলি 5 মিনিটসের একটা রাইডে ছিল, সব কিছু দেখালো। এখন হচ্ছে এখানে বের হয়ে এসেছি। তো ওইখান থেকে এসে আমার হচ্ছে একটু মাথা ব্যথা করছিল। তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে চলো কফি খাই। তো এখানে স্টারবক্সের কফিটা দেখলাম, আর এখানে স্টারবক্সটা না অনেক বেশি সুন্দর। তো কফি খেয়ে এখন হচ্ছে বের হয়ে এসেছি। তো এই প্লেসটা এত বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর লাগছিল। আর পানিগুলো এত স্বচ্ছ ছিল যে নিচের থেকে সব কিছু দেখা যাচ্ছিল। তো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ হচ্ছে ফটোশ্যুট করলাম। তারপরে এই যে ঘোরাঘুরি করছে, এখানে দেখলাম যে কি যেন বিক্রি করছে ব্রেডের মতো। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভুল ছিল, এটা খেয়ে এত বেশি খারাপ লেগেছে কি আর বলবো। যাই হোক, ওটা দেখে টেকে এখন হচ্ছে আমরা আরেকটা রাইডে যাব। তো আমার হাজব্যান্ড বলো যে চলো যাই, এখানে কি আছে দেখা যাক। যাই হোক, এখানে চলে আসলাম। তো এখানে যে যাচ্ছি, তো এখানে হচ্ছে কোনো লাইন ছিল না, বিকজ তখন অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আসলে আমাদেরকে অনেক মর্নিংয়ে আসা দরকার। তো বলতেছিল ঠিক আছে একদিন হচ্ছে আমরা মর্নিংয়ে আসবো। আসলে এত কাজ থাকে, দেখা যাচ্ছে সব কিছু শেষ করে না। আর যেহেতু একটু গরমও পড়ে, আর সামনে যেহেতু উইন্টার আসতেছে, তখন অ্যাকচুয়ালি ট্রাই করবো। আর এখন আসলে বিকালের দিকে একটু ঠান্ডাই পড়ে। তো আমরা ভাবছিলাম যে একদিন সকালে চলে আসবো। তো এখানে সামনে এসে কিছু মানুষ দেখলাম। তো এই যে এটা একটা রাইড, এই রাইডে ওঠার সময় আমার হাজব্যান্ড প্রথমে জিজ্ঞেস করেছে যে এটা কি রোলার কোস্টার। সে যে রোলার কোস্টার কি যে ভয় পায়। তো এই তো দেখতে থাকুন, একটা কার্টুনের মতো। যদি ভয়েসগুলো দিতে পারতাম তাহলে হচ্ছে অনেকে বেশি ভালো লাগতো। তো এই যে রাইডগুলো দিয়ে হচ্ছে আমাদের ঘুরে ঘুরে দেখা হচ্ছে একটা কার্টুন, ফ্রোজেন সামথিং কার্টুনটার নাম। মেবি অনেক সোনামণিরা এই কার্টুনটা দেখে থাকবে, আর আমরা তো অনেক ছোট থেকে দেখেছি। তো এখানেও হচ্ছে দেখা যাচ্ছে যে মানে অনেকে পুরনো জিনিসপত্র কীভাবে এসেছে, তারপরে এগুলো হচ্ছে কিসে গ্যাস সিলিন্ডার, মানে সব কিছুই দেখাচ্ছে। আর এই কার্টুনের এগুলো দেখলে না আমার এত মনে হয় যে ছোটোকালে, আসলে একদম ছোটোকালে ফিরে যায়। তো এখানে যেহেতু মানে এটা ভয়েসটা মানে মেনের যেই সাউন্ডগুলো সেগুলো আমি রাখতে পারবো না, বিকজ দেখা যাবে যে কপিরাইটেড
ক্লেম চলে আসবে। বাট এই সংগুলো যদি দিতে পারতাম তাহলে যে কী যে ভালো লাগতো। তো এখানে দেখা যাচ্ছে যে একটু বৃষ্টি আসবে, ঝড় আসবে। তো আমরা প্রথমে ভেবেছিলাম কি মনে হয় না জানি কত ভয়ানক কিছু হবে, বাট না, সব কিছুই মানে খুবই সুন্দর ছিল। তখন মনে হচ্ছিল যে ধীরে ধীরে আমরা অন্য একটা জগতে প্রবেশ করতেছি। ছোট্ট মানে এত বেশি ভালো লাগতেছিল, খুবই ভালো লাগছে। দেখেন চারিদিকে যে কত সুন্দর, মনে হচ্ছে না আমরা একটা কার্টুনের রাজ্যে চলে আসলাম। আর দেখেন এই যে এইখানেও যে কি সুন্দর তারার মেলা, তারপরে যে চাঁদ মামা হাসতেছে, তারপরে অনেক গ্রহ দেখা যাচ্ছে, ছোট 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 যে গ্রহগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। তো এই তো ঘোরাঘুরি শেষ, মানে খুব ছোট একটা রাইডে ছিল, খুবই ছোট একটা রাইডে ছিল। সব কিছু দেখে দেখে এখন হচ্ছে বের হয়ে এসেছে। এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের জন্য অনেকে বেশি হচ্ছে খেলাধুলা আর ব্যবস্থা ছিল, যে বাচ্চারা কেন, যে দেখা যায় যে সবাই হচ্ছে খেলাধুলা করতে পারছিল সেরকম আর কি। তো এখন হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে বের হয়ে যাব, এবং যেতে যেতে আমি মানে এই জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে। আর অনেক সবাই হচ্ছে খেলছে। তো আমার হাজব্যান্ডকে বলে দাঁড়াও আমরা একটু কিছু এনজয় করি। তো বলে যে চলো আগে বের হয়ে যাই। এরপরে তো এখানে একটা গিফট শপ, ইচ্ছা করলে এই গিফট শপ থেকে হচ্ছে সবাই অনেক কিছু কিনতে পারে। অনেক সুন্দর একটা গিফট শপ আর কি। তো আমিও দেখছিলাম যে আসলে কিছু কেনা যায় কিনা। আসলে আমরা বড়রা তো মানে অনেক সময় চাইলেও কিনে, না কিনে, বাট যারা ছোট বাচ্চারা এসেছে, আমি বলতেছিলাম যে বেবিদের তো আসলে সব কিছু কিনে দিতে হয়। আর এখানে দেখেন কি সুন্দর হাঁসগুলো যে কি আরাম করে চলছে, মানে কি বলবো, ওদের তো কোনো ভয় নেই, বিকজ ওরা জানে যে ওদেরকে আসলে কেউ কিছু বলবে না এখানে। সেজন্য আর ফ্লোরিডার সৌন্দর্যই হচ্ছে মানে হাঁস, তারপর হচ্ছে বক, কুমির, এগুলো আর কি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে পানি দেখতে পাচ্ছেন, এটাও অনেক বেশি সুন্দর। তো চলেন যাই দেখি এটা ভিতরে কি আছে, ওয়াটারল্যান্ড সামথিং। তো এখানে আসলাম। তো এখানে হচ্ছে যে উপর থেকে হচ্ছে নিচে নামতে হবে। তো এই জায়গাটা খুব বেশি ভালো লাগলো। তো চলেন ঘুরে ঘুরে দেখি আসলে এখানে যে আসলে কোন রাইডে যায়। তো এখানে সম্ভবত এটাই হবে যে আমাদেরকে হয়তো বা মানে বোটে দিয়ে ঘোরাবে, এরকম একটা আমরা আইডিয়া করেছি, আসলেই তাই। তো এখানে হচ্ছে লাইন ছিল, অবশ্যই যেখানে যান সেখানেই লাইন থাকে। এই তো আমরা হচ্ছে খুবই সুন্দর একটা বোটে উঠে গেছি। আর চারিদিকে পরিবেশটা যে কি সুন্দর, অসম্ভব সুন্দর। আল্লাহ কি বলবো, যে মানুষের এত সুন্দর ব্রেন দিয়ে দিয়েছে যে এত সুন্দর করে সব কিছু আসলে মানুষ সৃষ্টি করেছে, তাই না? এই যে এই পানির একটা ফরোয়ার সৃষ্টি করেছে, এটা দেখা যাচ্ছে যে গভীর জঙ্গলে আসলে অনেক গাছপালা বা পানির সাথে কী কী থাকে সেটাই মূলত এখানে দেখাবে। প্রত্যেকটা জিনিসই আসলে অনেক সুন্দর, আবার অনেক কিন্তু ভয়ও লাগছিল, দেন হচ্ছে আনন্দও লাগছিল। আর কি যে মানে সুন্দর একটা পরিবেশ, ওয়াও! আর ওরা এইভাবে মানে তৈরি করেছে যে মনে হচ্ছিল যে একদম নতুন কোনো, মানে আমরা সত্যি একদম এই জগৎটাতে চলে গিয়েছি। মনে হচ্ছিল যে হ্যাঁ আমরা মানে নদী দিয়ে একদম পুরানো কোথাও যাচ্ছি। তারপরে আস্তে আস্তে একদম ঘন জঙ্গল থেকে আবার একটা পরিবেশে চলে আসলাম, যে অনেক দেখেন জীবজন্তু ওরা কিভাবে থাকে বন জঙ্গলে, সেটাই মানে দেখাচ্ছিল। পুরনো গাছপালা সব কিছু মিলিয়ে এর মধ্যে অনেক সুন্দর সুন্দর বাড়ি, এইগুলো সাধারণত মেক্সিকো বা ইউরোপিয়ান এরকম কিছু একটা দেখিয়েছে। দেখেন কি সুন্দর জন্তুগুলাকে রেখেছে। তো আপনারা দেখতে থাকুন, আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
তো এই রাইডটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বিভিন্ন রকম মাছ টাছ দেখলাম, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখন হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করছি, দেখছি যে আসলে সামনে আরও কী আছে। তো এখানে নাকি আরও অনেক সুন্দর সুন্দর মানে রাইড আছে যেগুলো দেখা যাবে, এবং এখানে নাকি ইটালিয়ান, মেক্সিকান, ইউরোপ, তারপরে হচ্ছে ইউরোপের একটা সাইড আছে, তারপরে হচ্ছে মানে মানে ইউরোপের সাইডের হচ্ছে সব কিছু, ইটালি, ফ্রান্স, তারপরে এখানে মেক্সিকোর সাইড, মানে এই চেনা সব কিছুই আছে। তো আমার হাজব্যান্ড বলো চলো দেখি। আর এখানে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এখানে তো অন্ধকার হয়ে যাচ্ছে। তারপরে এখানে হচ্ছে একটা বলতেছিল যে একটা স্নো রাইড সামথিং আছে। তো চলেন আমাদের সাথে চলেন, দেখা যাক যে আর কোথায় যাই। আর হচ্ছে আমি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখেন এখানে দেখা যাচ্ছে যে মেক্সিকো, এটা মেবি মেক্সিকো সিটি হবে। সো হ্যাঁ, মেক্সিকো সিটি, সরি আমি শুধু ভুলে যাই। যাই হোক, এটাই ঘুরে ঘুরে দেখবো এখন। আর দেখেন এত সুন্দর লাগতেছে পানিগুলা, মানে সন্ধ্যা হওয়ার আগে যে আকাশটা এত বেশি ভালো লাগে কি বলবো। আর ডিজনিতে আসলে হচ্ছে হাঁটতেই হয়, হাঁটতে দিকতে আমার হচ্ছে পা ব্যথা করতেছে। তো আমার হাজব্যান্ড বলতেছে যদি তুমি না হাঁটো তাহলে তো তুমি কিছুই দেখতে পাবা না, এই আর কি। তো এখানে দেখেন কত সুন্দর, খুবই ভালো লাগলো। তো এখানে হচ্ছে একটা রাইড উঠবো। তো এখানে দেখা যায় যে সবাই হচ্ছে বাস, মানে অনেক পুরানো একটা গাড়ি, তারপর সবাই হচ্ছে কীভাবে মানে ঢোল বাজাচ্ছে আর কি। তো এই যে দেখার পরে হচ্ছে আমরা একটু সামনের দিকে যাচ্ছি, এই সাইডগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখবো যে আসলে সামনে কি আছে। আপনারা থাকুন। আর অনেক এখানে দেখলাম কি একপটে এসে এত খাবারের, মানে খুবই খাবারের স্টল আছে। আর মানে এক একটা দেশের, মানে প্রত্যেকটা পৃথিবীর সব বিশ্বের খাবার জন্য এখানে আপনার ট্রাই করতে পারবেন। তো আমরাও দেখতেছিলাম আর সামনে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথেই চলুন আর দেখতে থাকুন ভিডিওটি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কারণ আমার ব্লগগুলো দেখলে কিন্তু আপনারা যে যেখানেই থাকেন না কেন সেখান থেকেই কিন্তু ডিজনি ওয়ার্ল্ডটা দেখতে পারবেন। আর আমি আপনাদের জন্যই কিন্তু ডিজনি ওয়ার্ল্ডে টিকিট কেটেছি, যাতে আপনাদেরকে সুন্দর করে সব কিছু ঘুরে ঘুরে দেখাতে পারি। আর এখানে হচ্ছে ইউরোপ কান্ট্রির ঘর বাড়ি একটা ডামি করে রেখেছে, এত ভালো লাগতেছে দেখতে যে মনে হচ্ছিল যে একদম কি সুন্দর করে ছোট 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 করে বাড়ি ঘর, তারপরে এগুলো তৈরি করে রেখেছে। তারপরে রেল স্টেশন, মানে যেরকমভাবে থাকে ঠিক সেভাবে একটা কান্ট্রিকে মনে হয় যে ওরা এরকম ছোট একটা শিল্প ধরে হচ্ছে তুলে ধরেছে। আবার আরেকটি নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।